আপনি নিজের সবটুকু উজাড় করে তাকে ভালোবাসলেন, নিজের শখ আহ্লাদ এমনকি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গেলেন শুধু তার আর তার পরিবারের মুখে হাসি ফোটাতে। আপনি ভাবলেন এত ত্যাগের পর সে নিশ্চয়ই আপনাকে মাথায় করে রাখবে, কিন্তু বাস্তবে কি হলো? সে আপনার এই ভালোবাসাকে তার প্রতিদিনের অভ্যেস বানিয়ে ফেললো আর আপনার কদর করা একদম ছেড়ে দিল, তাই না? এমনটা কেন হয় জানেন? কারণ বিনা পরিশ্রমে আর বিনা চাওয়ায় পাওয়া কোনো কিছুর কদর মানুষ কখনো করে না। আজ আমি আপনাদের সেই পিতকুটে সত্যিটা বলবো, যা মেনে নিলে আপনার দাম্পত্য জীবনের পুরো চিত্রটাই বদলে যাবে। একটু মনে করে দেখুন তো সেই শুরুর দিনগুলোর কথা, যখন আপনার একটা হাসির জন্য, আপনার এক ঝলক দেখার জন্য সে পাগল হয়ে থাকতো। আর আজ আজ তার কাছে বাইরের দুনিয়া সবার জন্য সময় আছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আছে, কিন্তু আপনার কাছে আসার বেলায় তার হাজারো ক্লান্তি আর অজুহাত। আপনি হয়তো রাতের পর রাত চোখের জল ফেলেন, বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলো তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে কি করে? সে আপনার এই সত্যি অনুভূতিগুলোকে নিছকই প্রতিদিনের নাটক বা মনের ভুল বলে পাশ কাটিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে। আসল সত্যিটা হলো, আপনার এই অন্ধ ত্যাগ বা কান্নাকাটি দেখে তার মন গলে না। আপনি হয়তো নিজে না খেয়ে তাকে খাবার বেড়ে দিচ্ছেন, সে কিন্তু ঠিকই খেয়ে নেবে। সে একবারও ভাববে না যে আপনি ক্ষুধার্ত। আপনি হয়তো জ্বরে পুড়ে যাচ্ছেন, কিন্তু তবুও সংসারের সব কাজ এক হাতে সামলাচ্ছেন। সে আপনার এই সেবা খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করবে, কিন্তু আপনার কষ্টটা তার চোখে পড়বে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনি নিজেই নিজের আচরণের মাধ্যমে তাকে এটা বুঝিয়ে দিয়েছেন যে আপনার কোনো সীমা নেই, আপনার নিজের কোনো আত্মসম্মান নেই। যে মানুষটার জন্য আপনি আপনার বাপের বাড়ি ছাড়লেন, নিজের সব শখ বিসর্জন দিলেন, নিজের পুরো অস্তিত্বটাকে বাজি রাখলেন, আজ সেই মানুষটাই আপনাকে এক কোণায় ফেলে রেখেছে। আপনার কোনো কথারই আর তার কাছে কোনো দাম নেই। আপনি হয়তো দিনের পর দিন ভাবছেন যে আপনার এই নিঃস্বার্থ সমর্পণ একদিন ঠিক তাকে বদলে দেবে, কিন্তু সত্যিটা হলো, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত বদলায় না যতক্ষণ না তার ভেতরে আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার একটা ভয় তৈরি হয়। যতক্ষণ আপনি তার পেছনে ছুটবেন, সে আপনার থেকে দূরে পালাবে। এটাই সাধারণ মানুষের স্বভাব। ইউটিউবে হয়তো আপনি অনেকবার খুঁজেছেন কিভাবে স্বামীর ভালোবাসা পাবেন, কিন্তু আসল সত্যিটা হলো, ভালোবাসা কখনো ভিক্ষে করে পাওয়া যায় না। ভালোবাসা আর সম্মান নিজের আচরণের মাধ্যমে আদায় করে নিতে হয়। আপনি যদি সেই পুরনো সম্মান, বরং তার চেয়েও বেশি মর্যাদা ফিরে পেতে চান, তবে আজ থেকে আর ওই বেচারি বা অসহায় নারীর মুখোশ করে থাকবেন না। আপনার কারো দয়ার প্রয়োজন নেই। যে নারী সারাক্ষণ নিজের কপাল নিয়ে কান্নাকাটি করে, মানুষ একসময় তার কথায় চরম বিরক্ত হয়ে যায়। সম্মান কোনো দানছত্র নয় যে হাত পাতলেই পাওয়া যাবে। একে নিজের শক্তিতে ছিনিয়ে আনতে হয়। এর জন্য সবার প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো, আজ এবং এখন থেকেই তার অতিরিক্ত দেখাশোনা করা বন্ধ করুন। আমাদের সমাজের মেয়েরা অবচেতনভাবেই স্বামীর ছোটখাটো সব কাজের পেছনে দৌড়াতে থাকে। সকালে তার কাপড় বের করে দেওয়া, গোসলের পর তোয়ালে এগিয়ে দেওয়া, তার প্রতিটি পদক্ষেপে একেবারে মায়ের মতো নজর রাখা, এগুলো বন্ধ করুন। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, একজন পুরুষ সেই নারীকে নিজের প্রয়োজন বলে মনে করতে পারে যে তার মায়ের মতো দেখাশোনা করে, কিন্তু সে সমমর্যাদা আর সত্যিকারের সম্মান শুধু তার সঙ্গিনীকেই দেয়। আপনি তার জীবন সঙ্গিনী, তার কাজের লোক বা সেবিকা নন। তাকে তার নিজের কাজগুলো নিজেকেই করতে দিন। যখন আপনি তার এসব ছোটখাটো কাজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন, ঠিক তখনই সে আপনার অভাবটা হাড়ে হাড়ে টের পাবে। দ্বিতীয়ত, সবসময় ডাকলেই হাজির হয়ে যাওয়ার অভ্যেসটা বাদ দিন। সে একবার ডাকলো আর আপনি নিজের সব জরুরি কাজ ফেলে দৌড়ে তার কাছে চলে গেলেন, এমনটা করলে সে কখনোই আপনাকে গুরুত্ব দেবে না। নিজের সময়ের একটা দাম তৈরি করুন। তাকে এটা বুঝতে দিন যে আপনার নিজেরও একটা আলাদা রুটিন আছে, আপনারও কিছু কাজ আছে। একটু দূরত্ব বজায় রাখুন। যখন আপনাকে এত সহজে পাওয়া যাবে না, তখনই আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অনেক বেশি মূল্যবান মনে হবে। নিজের জন্য একটা অদৃশ্য সীমারেখা বা বাউন্ডারি তৈরি করুন। যদি কেউ সেই সীমারেখা পার করার বা আপনাকে অসম্মান করার চেষ্টা করে, তবে তাকে তৎক্ষণাৎ থামিয়ে দিন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি কোনো একটা অনুষ্ঠানে বা ঘরের এমন কোনো জায়গায় পা রাখলেন যেখানে অনেক মানুষ বসে আছে, কিন্তু আপনি ভেতরে ঢোকার সাথে সাথেই সেখানে একটা শান্ত নিস্তব্ধতা নেমে এলো। যারা এতক্ষণ গল্প করছিল তারা আপনার দিকে তাকাতে শুরু করলো। তাদের চোখে আপনার জন্য একটা সমীহ এবং গভীর সম্মান কাজ করছে। আপনার ব্যক্তিত্বের দাপট এতটাই বেশি যে কেউ আপনার সামনে উঁচু গলায় কথা বলার বা আপনাকে নিয়ে সস্তা ঠাট্টা করার সাহসই পাচ্ছে না। আপনি গিয়ে এক কোণায় বসলেন, একটা কথাও বললেন না, কিন্তু পুরো ঘরের মনোযোগ আপনার দিকে। আর আপনার সঙ্গী আপনাকে দেখে মনে মনে চরম গর্ব অনুভব করছে। বিশ্বাস করুন, এটা কোনো সিনেমার গল্প নয়। এই মর্যাদা আপনি সত্যি অর্জন করতে পারেন। আর এর সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার নীরবতা এবং চোখের ভাষা।
যখন আপনার সঙ্গী আপনাকে অসম্মান করবে, কোনো খোঁটা দেবে বা আপনার সাথে উঁচু গলায় কথা বলবে, তখন সেই মুহূর্তে চিৎকার করে পাল্টা জবাব দেওয়া বা কান্নাকাটি করা একদম বন্ধ করে দিন। যে নারী চিৎকার করে বা কাঁদে তাকে মানুষ মানসিকভাবে দুর্বল মনে করে। এর বদলে আপনি একদম শান্ত হয়ে যান। নিজের চোখের দৃষ্টি সরাসরি তার চোখের ওপর রাখুন। একবারও চোখের পলক না ফেলে তার দিকে স্থিরভাবে তাকান এবং একটা কথাও না বলে সেখান থেকে ঘুরে চলে যান। আপনার এই শীতল নীরবতা তার মাথায় হাতুড়ির মতো আঘাত করবে। তার রাতের ঘুম হারাম হয়ে যাবে, কারণ নীরবতার চেয়ে বড় কোনো জবাব এই পৃথিবীতে নেই। পাশাপাশি নিজের হাঁটা চলা এবং বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে ফেলুন। যে নারী কাঁধ নিচু করে হাঁটে, কথা বলার সময় চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখে, সে নিজেকে দুর্বল হিসাবেই সবার সামনে তুলে ধরে। আজ থেকে নিজের মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে শিখুন। মুখে একটা খুব শান্ত এবং স্নিগ্ধ হাসি রাখুন, কিন্তু চোখের দৃষ্টিতে নিয়ে আসুন বরফের মতো শীতলতা। যখনই কারো সাথে কথা বলবেন, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। আপনার এই চোখের স্থিরতা যে কাউকেই আপনার সামনে মাথা নত করতে বাধ্য করবে। মেয়েরা অনেক বেশি আবেগী হয়, আর এটাই অনেক সময় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনাকে মানসিকভাবে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। নিজের প্রতিটি ছোট ছোট আনন্দ বা দুঃখের জন্য অন্যের ওপর নির্ভর করা ছেড়ে দিন। সে আমার প্রশংসা করলেই আমি নিজেকে সুন্দর ভাববো, বা সে আমাকে ঘুরতে নিয়ে গেলেই আমার দিনটা ভালো কাটবে, এই ধরনের চিন্তাভাবনা আপনাকে ভেতর থেকে একদম ভিখারি বানিয়ে দেয়। নিজের খুশির চাবি নিজের হাতে রাখুন। যেই নারী নিজের মতো করে খুশি থাকতে জানে, নিজের শক্তিতে হাসতে পারে, সবাই সেই নারীর প্রতিই বেশি আকৃষ্ট হয়। আপনার আরেকটি বড় ভুল হলো অকারণে ক্ষমা চাওয়া। শুধু ঘরে শান্তি বজায় রাখার জন্য, তার রাগ কমানোর জন্য আপনি হয়তো নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও বলে দেন যে ঠিক আছে, আমারই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বারবার বিনা কারণে মাথা নত করলে তার অবচেতন মনে এই ধারণা স্থায়ী হয়ে যায় যে আপনি আসলেই একজন দুর্বল মানুষ, এবং সব সময় সব দোষ আপনারই থাকে। যেখানে আপনার কোনো ভুল নেই, সেখানে কখনোই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মাথা নত করবেন না। এছাড়া একজন নারীর জন্য টাকার হিসেব বোঝাটা একটা অনেক বড় শক্তির জায়গা। আপনি ঘরের কাজ করুন বা বাইরে চাকরি করুন, সংসারের আর্থিক সিদ্ধান্তে নিজের একটা জায়গা তৈরি করতে হবে। টাকার হিসেব রাখা শিখুন, ছোট ছোট করে সঞ্চয় করা শিখুন। যখন আপনার সঙ্গী দেখবে যে আপনার টাকা পয়সা এবং বাইরের দুনিয়া সম্পর্কে ভালো জ্ঞান আছে, তখন সে আপনাকে শুধু ঘরের একটা আসবাবপত্র মনে করবে না, সে আপনাকে তার জীবনের একজন বুদ্ধিমান পার্টনার হিসেবে সম্মান করতে শুরু করবে। জ্ঞান আর বুদ্ধির চেয়ে বড় কোনো আকর্ষণ